মহামন্ত্র জপের দ্বারা অপূর্ব যে ৮টি ফল লাভ হয়, যা মহাপ্রভু তিনি শ্রীকাষ্ঠকে বলেছেন। তো প্রথম যে ফল হয় কলিযুগের প্রতিষেধক, এমনকি এক দক্ষ সাঁতারু কলিযুগের এই সমস্যা জাল, উদ্বেগ, উৎকণ্ঠার বিক্ষিপ্ত মহাসাগর পার হতে পারে না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কলির সংক্রামক থেকে অব্যাহতি লাভের একমাত্র প্রতিষেধক হচ্ছে এই মহামন্ত্র নাম। এই নাম দ্বারা সকল সমস্যার সমাধান করে, সকল বৈকলের নিরাসন ঘটায়। দ্বিতীয় যে ফলটা হচ্ছে চিত্তমার্জিত কলুষিত হৃদয় সকল দুর্দশা ভোগের কারণ, চেত দর্পণ মার্জন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, জড় বাসনা ইত্যাদি কলুষিত পদার্থকে সমূলে উৎপাটিত করে দেয়, চিত্তকে বিধৌত করে, নির্মল করে এবং সর্বোচ্চ আনন্দ প্রদান করে থাকে। তৃতীয় যে ফলটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ইন্দ্রিয় বশীভূত করে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা চিত্ত বশীভূত হয়, যা নিয়ন্ত্রণ করে সবচেয়ে দুঃসাধ্য। কিন্তু জিহ্বা নিয়ন্ত্রিত হওয়ার পর মন, অন্যান্য ইন্দ্রিয় সকলই বশীভূত হয় একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফলে। চতুর্থ যে ফল হচ্ছে অপ্রাকৃত দিব্য জ্ঞান প্রদান করে দেয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন অন্তরে চেতন নির্মল পবিত্র করে। তখন স্পর্শভাবে জপকারী নিজে এবং নিত্য শুদ্ধ চিত্ত স্বরূপ দর্শন করতে পারেন, ভগবান উপলব্ধি করেন। শ্রীকৃষ্ণের যে পরমেশ্বর ভগবান, এটি উপলব্ধি করতে গীতায় ভগবান বলছেন না, বহু জন্মের প্রয়োজন, যে বহুনাং জন্মান্তি জ্ঞানবান প্রপদন্তে, যে বহু জন্মের পর তখন দুর্লভ যোগী ঋষিরা আমাকে সর্বকারণের কারণ জেনে আমার উপলব্ধি করে। কিন্তু এই মহামন্ত্র জপের মাধ্যমে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। তো পঞ্চম যে ফলটা হচ্ছে পাপ মোচন, প্রায়শ্চিত্তের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফল। হরে কৃষ্ণ মহামন্ত্র সর্ব উত্তম, সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্তের পন্থা বলা হয়েছে। এর ফলে সঞ্চিত পাপসমূহ কেবল নিরাকৃত হয় না, তা হৃদয় থেকে সমূলে চিরতরে বিদূরিত করে দেয় এই মহামন্ত্র জপ করার ফলে। ষষ্ঠ যে ফলটা হচ্ছে ভগবত ভক্তি বিশ্বাস, ভগবত বিশ্বাসকে বর্ধিত করে দেয়, সকল সন্দেহ দূরীভূত হয়, সুদৃঢ় বিশ্বাস উৎপন্ন হয় এবং নিজের ভক্তির ভিত্তিতে এবং সে সুদৃঢ় করে তোলে। সপ্তম যে ফলটা হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে ভববন্ধন মোচন হয়। কলিযুগে দোষের সাগর, কিন্তু দুঃখ দুর্দশার সাগর হলেও কিন্তু এই দুঃখ দুর্দশার সাগর থেকে উদ্ধার করার জন্য এই মহামন্ত্র জপ করে পরম পুরুষ শ্রী ভগবানের একটি যে দুর্যোগ প্রবণতা থেকে সর্বশক্তি প্রয়োগ করেছেন, তখন জীবকে এই ভব সাগর থেকে তিনি উদ্ধার করে দেন এই মহামন্ত্র জপ করলে। সর্বশক্তিমান, সর্বশুভময় দিব্য নামকে যিনি আশ্রয় করেন, তিনি সকল তার কাছে তিনি সুলভ। তখন যার ফলে এই কলির যুগের কুপ্রভাব থেকে সে সদা সর্বদা মুক্ত থাকবে। যে এই হরির নাম করবে, তখন কলির প্রভাব তাকে স্পর্শ করতে পারবে না, সাধনার চরম ফল সে অনায়াসে লাভ করবে। অষ্টম যে ফলটা বলা হচ্ছে ভগবত প্রেম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে মহামূল্যবান যে দুর্লভ সম্পদ ভগবত প্রেম সে অচিরে লাভ করতে পারে। সংকীর্তন হইতে ভাব সংসার নাশন, যে সকল ভাবকে এই হরির নাম নাশন করে দেয়, চিত্ত শুদ্ধি সর্বশক্তি ভক্তির উদয়গম করে, কৃষ্ণ প্রেম উদগম প্রেমাবৃত সাধন করে দেয়, কৃষ্ণ প্রাপ্তি সেবা মিত সমুদ্র মঞ্জন মহাভাগবত নারদ মুনিও তার জন্য তিনি কৃষ্ণ নামটি সদা সর্বদাই তার বিনায় তিনি এই মহামন্ত্র কৃষ্ণের নাম জপ করেন। তো শ্রী রাধিকার রমণ করেন।
তো নারদ যে গানটি গাইতেন তিনি রাধিকা রমন কৃষ্ণের আরেকটি নাম বলে তিনি দিবানিশি সেই পেনা বাজাতেন। এই ভগবানের নাম তো তিনি জপ করতেন। দিব্য নামসমূহ জপের মাধ্যমে সর্বদা ভগবানের আহ্বান করা আমাদের উচিত। তো নাম জপকালে যদি ভাবময় জড় বাসনা চিন্তা ভগবানের ভাবনায় যদি থাকেন, যদিও সেই জড় বিষয়ক আপনাকে গ্রাস করে, তবুও নাম জপ অভ্যাস অধ্যবসায় আমাদেরকে করতে হবে। নিষ্ঠা সহকারে জপ করা একান্ত উচিত। শুদ্ধ নামে জপের ফলে আত্মা স্থূল সূক্ষ্ম জড়া আবরণ নাশ হয়ে যায় এবং ভক্তির নিত্য শুদ্ধতা রূপে প্রকাশিত হয়। শ্রীনাম জীবের স্বরূপের উদয় হয়। কৃষ্ণ রূপ আকর্ষণের কারণ। কায় মনোবাক্যের দ্বারা শ্রীনাম সেবা করলে শ্রীনাম আপনাকে অন্তরে প্রকটিত হবে। আর যদি না হয় তবে জানিও সে অপরাধ আছে প্রচুর। সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করব। নাম অপরাধ, ধাম অপরাধ, ভক্ত অপরাধ, 10 অপরাধের কথা পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। সেইগুলির দিকে সতর্ক হয়ে নাম জপ করতে হবে। নাম অপরাধ শূন্য হতে হবে। নিরন্তর জপ করা, যেভাবে মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী তার সকল শক্তি তিনি অর্পণ করেছিলেন, আর সেই রূপ তার অনুগামী বৃন্দের কৃপা প্রার্থনা করতে হবে। নাম জপের প্রথমে তাই তো পঞ্চতত্ত্বের নাম স্মরণ করতে হবে। যখন মহাপ্রভু তিনি যাদেরকে তার পার্শ্বদ তিনি কৃপা বর্ষণ করেছিলেন, ওনাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করতে হবে। শ্রী ভগবান তার নাম হতে অভিন্ন, এটা যদি উপলব্ধি না হয় তবে ভক্তের সেবা করো। যদি দেখো নাম এবং ভগবানকে ভিন্ন মনে হয়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো, তাহলে সর্বদা ভক্তের সেবা করো। দক্ষ হয়ে নাম জপ করুন। তো আমরা তো নাম জপ করছি কিন্তু দক্ষ হতে পারছি না কিভাবে? মহাপ্রভু তিনি তার নির্দেশ প্রদান করেছেন। নাম জপ সরাসরি কৃষ্ণের সাক্ষাৎ তুল্য। শ্রী নাম বিগ্রহের মূর্তির সঙ্গে সেবা নিয়োজিত থাকতে হবে। গভীর ধৈর্য এবং নিষ্ঠা সহকারে নাম আশ্রয় করা উচিত। শুদ্ধ নাম জপলে তখন জড় বাসনা সর্বরূপে ধ্বংস হয়ে যাবে। সকল বিদ্যার ব্রহ্ম জ্ঞানের পরম শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য নাম সমূহ। ভগবত ভক্তির অর্থ হচ্ছে নিষ্ঠা সহকারে কৃষ্ণ নামের জপ নিরপরাধে জপ করলে কৃষ্ণ প্রেম লাভ হবে। ভাগবতে বর্ণনা করা রয়েছে 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 35 শ্লোকে। সেখানে বলছেন যে, হে দেব, আপনি একজন মাথার ছন্দ ভেষ মাত্র ধারণ করে এসেছিল পুতনা ও গাসুর সঙ্গে, আপনি সবংশে তাদেরকে হত্যা করার জন্য এসেছিল, তুমি তাদেরকেও আপনার কৃপাপ্রাপ্ত হয়েছে। হে প্রভু, হে কৃষ্ণ, এই পর্যন্ত মানুষ আপনার ভক্ত না হয় ততদিন পর্যন্ত বিষয় বাসনার দিকে তাদের যে পক্ষে তাদেরকে চোর স্বরূপ বলা হয়েছে, গৃহ কারাগারের স্বরূপ এবং মোহ যন্ত্রণাদায়ক। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কি অবিশ্বাস্য ফল লাভ হয় তা শ্রবণ করুন। যিনি নিষ্ঠা সহকারে এবং সদা সর্বদা নাম জপ করেন, জন্ম জন্মান্তরের তার সম্পূর্ণ জন্ম মৃত্যুর চক্র যে আবর্তন রয়েছে, সেই আবর্তন চক্রটা বিনষ্ট হয়ে যায়। এতে অন্তরে প্রেম জাগ্রত হয়, তিনি পরম আনন্দ লাভ করেন। দিব্য নাম শুদ্ধ ভগবত প্রেমের অমৃতময় আস্বাদনের অন্তরে মনকে সুস্নিগ্ধ করে দেয়। গৌরজন সঙ্গ করো, গৌরাঙ্গ বলিয়া হরে কৃষ্ণ নাম বলো, নাচিয়া নাচিয়া অচিরে পাইবে তার নাম প্রেমদন। যা বিলাইতে প্রভু তিনি এই নদে আগমন করেছেন। ভক্তিযুক্ত সেবা সম্পাদনের মাধ্যমে ভক্ত তার মন ও চিত্তকে পরিশুদ্ধ ও পবিত্র করেন। চিত্তশুদ্ধির সাথে সাথে ভক্ত দিব্য নাম জপের সময় তিনি মহাভাবে ভাবিত হয়ে রাধা গোবিন্দের নাম রূপ লীলা স্মরণের তিনি করেন। যদি কেউ জপ করলে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে উন্নত না হয়, তিনি ভক্তিতে সুন্দর অগ্রগতি ও লাভ আনন্দ করবেন, তিনি আনন্দ উপভোগ করবেন। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের স্মরণ দ্বারা ভক্ত পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় থাকতে পারে।
তার জীবনে সফল হবে। ভগবানের নিত্য যেমন প্রভাত লীলা রয়েছে, পূর্বাহ্ন লীলা রয়েছে, মধ্যাহ্ন লীলা রয়েছে, অপরাহ্ন লীলা রয়েছে, সায়াহ্ন লীলা, প্রাদোষ লীলা। তো সেই লীলার ভিত্তিকে কৃষ্ণ নাম